গত 11ই সেপ্টেম্বর বর্ধমান ইউআইটি কলেজের ছাত্রদের অভিযোগ জোর করে চাঁদা তোলা হচ্ছে। ছাত্রদের কাছ থেকে আরও অভিযোগ করে ছাত্ররা কলেজ এবং হোস্টেলের কোনো শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থাকলেও সেটা অপরিষ্কার থেকে যায়। 5,000 টাকা করে ডেভেলপ পয়েন্টের ফি নেওয়ার পরেও প্রফেসর জানান লিগ্যালভাবে মাস্টার্স অ্যাডমিশন হচ্ছে, ইলিগ্যালভাবে এক্সামিনার চেঞ্জ করা হচ্ছে। ছাত্ররা চাইছে বিক্ষোভের মধ্যে দিয়ে জানাতে হোস্টেলের প্রত্যেক ঘরে ঘরে শুদ্ধ পানীয় জলের মেশিন লাগাতে হবে, ইলিগাল তোলাবাজি বন্ধ করতে হবে। এই ঘটনায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি বর্ধমান IITU ভাই কে কার বোন হয় সেটা আমরা জানি। অলরেডি এখানে স্টুডেন্টরা দেখছি ছবি পোস্ট করেছে। যে ঘটনাটা একদম পরিকল্পিতভাবে এটা ঘটানো হচ্ছে, স্টুডেন্টদের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি, একটা বিভেদ তৈরি করার যে চক্রান্ত চলছে, আমি এবং আমরা প্রত্যেকে তার পুরোপুরিভাবে বিরোধী। আমরা চাই কলেজ সঠিকভাবে চলুক, যারা স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে এসছে তারা ভালোভাবে পড়াশোনা করুক। এমই ফার্স্ট ইয়ারের অ্যাডমিশনের ক্ষেত্রে কোন নিয়ম পালন করা হয়েছে সেটা আমরাও সবাই জানতে চাই। কোন নিয়মের বেসিসে এমই ফার্স্ট ইয়ার একটা ডিপার্টমেন্টে কোনো একজন বা দুজন স্টুডেন্টকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যদি এটা হয়ে থাকে, নিশ্চিতভাবে এটা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। এটা আমরা হোস্টেল এবং বিভিন্ন জায়গাতে যে মেইনটেনেন্সের কাজকর্ম থমকে আছে, আমি রিপিটেডলি প্রিন্সিপালকে এবং হায়ার অথরিটির কাছে নোট রেজ করেছি গ্রুপ মেইনটেনেন্স করার জন্য। কোনো অজ্ঞাত কারণে সেই গ্রুপ মেইনটেনেন্সের প্রক্রিয়া শুরু হয়নি, যেটা না হওয়ার জন্য আমি একটা অথরিটির কাছ থেকে মেল পেয়েছি, সাথে একটা অ্যাটাচমেন্ট আছে যেখানে আমার নোট দেওয়া আছে। এই কলেজটা হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে চলে, যে একটা স্ট্রাকচার আছে যেখানে ম্যানেজিং কমিটি আছে, এক্সিকিউটিভ কমিটি আছে। এই সমস্ত কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আমাদেরকে চালাতে হয়। আমি এটা অথরিটির কাছ থেকেও জানতে চাই যে 1/12/2022 পর থেকে আজকে 24 সাল পর্যন্ত কতগুলো ম্যানেজিং কমিটির মিটিং হয়েছে, আপনি একজন ম্যানেজিং কমিটির মেম্বার হিসাবে কতগুলো ম্যানেজিং কমিটিতে প্রেজেন্ট ছিলেন এবং সেই সংক্রান্ত বিষয়ে আপনি কি ডিসিশন নিয়েছেন, এই বিষয়টা আমাদের স্টুডেন্টদের কাছেও আপনি এরপরও যেটা দেখা গেছে তোমরা অনেকেই জানো যে এখানে ইলিগাল কিউমুলেটিভ ফাইন নেওয়া হয়েছে তোমাদের কাছ থেকে। এখানে জোট চুরি, জালিয়াতি এবং টাকা চুরি করার প্রক্রিয়া চলছে, সেটা তোমরা ইমিডিয়েট অথরিটির কাছে জানতে চাও। কোনো নিয়ম নেই কিউমুলেটিভ ফাইন তোলা। কিউমুলেটিভ ফাইন বলে যে রসিদ তোমাদের দেওয়া হচ্ছে, তার কোনো নিয়ম অথরিটি যদি দেখাতে পারে, না পারলে তোমরা সমস্ত ফাইন, কারণ আমাদের নিয়মটা তোমরা জেনে রাখো, যদি সেকেন্ড সেমিস্টার থেকে 8 সেমিস্টার অবধি কেউ ফিস না দিতে পারে, তাহলেও তাকে সমস্ত সেমিস্টারে ফিস দিতে হবে, অ্যালং উইথ only and only 500 rupees fine. There is no ফাইনের ব্যাপারে। এবং আরো শোনা গেছে স্টুডেন্টদের কাছ থেকে ফেস্টের ব্যাপারে তোমাদের কাছ থেকে প্রতি সেমিস্টারে পয়সা নেওয়া হয়। এবং ইউনিভার্সিটির তরফ থেকে, কলেজের তরফ থেকে ফেস্টের জন্য একটা বিশেষ টাকা বরাদ্দ থাকে। সেই টাকার মধ্যেই আমাদের ফেস্ট করতে হবে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলে আমরা সেইভাবেই করব। তা বলে তাহলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যে টাকা বরাদ্দ করে দিচ্ছে, সেই টাকার মধ্যে যদি ফেস্ট করা যায়, এবং সেই টাকার মধ্যেই ফেস্ট হয়েছে এতদিন। এই তো প্রিন্সিপাল স্যার রয়েছেন, উনি উত্তর দেবেন। বলছি আর একটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের দুটো ডিপার্টমেন্টে ইনচার্জ ইলিগ্যালভাবে চেঞ্জ করা হয়েছে উইদাউট EC/MC ছাড়া, এবং অথরিটি নিজের ইচ্ছায় যাকে মনে হচ্ছে তাকে চেঞ্জ করছে, কিন্তু এইভাবে হয় না। একটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে সেটা এতদিন ধরে এসেছে। আমারও এখানে 17 বছর চাকরি এবং আমিও এখানকার অ্যালুমনি,
হ্যাঁ, কিন্তু কোনো নিয়ম মেনে এখানে কোনো কাজ হয়নি এবং সেটা অনিয়মভাবে এই ইনচার্জ চেঞ্জ হয়েছে দুটো ডিপার্টমেন্টে। হ্যাঁ, এবং এই দুটো ডিপার্টমেন্টের ইনচার্জ কেন চেঞ্জ হয়েছে, কী চেঞ্জ হয়েছে কোনো কারণ নেই। আমার মনে হচ্ছে যে ওখানে ইনচার্জ রাখবো না, সেটা চেঞ্জ করে দিচ্ছে কোনো ইসি এমসি ছাড়া। মনে করছি একজন ফ্যাকাল্টি মেম্বারকে যদি এরকম ইলিগাল ভাবে সরিয়ে দেওয়া হয়, সেটা একজন ফ্যাকাল্টি মেম্বার নয়, সমস্ত ফ্যাকাল্টি মেম্বারদের পক্ষে এটা অপমানকর। এবং সেটা শুধু ফ্যাকাল্টি মেম্বার নয়, যা খুশি একাডেমিক্সে করা যাবে সেটা হতে পারে না, সেটা আমরা হতে দেব না। লাগা এখনই তো তোলার টাইম, থামবো কেন? লাগা জানু লাগা। কলেজে প্রেসমেন্ট কেন হচ্ছে নাকি তুমি জবাব চাই, জবাব দাও, চাই জবাব দাও।